ওকে, আপনারা কি ভাবতেছেন যে আমি একটা ভরা জঙ্গলের ভিতরে আসছি বা ভরা জঙ্গলের মতন বিয়ার গেলসের মতন এ, যে চলাফেরা করব, এসব কোনো কিচ্ছুই না। তো আমি আসছি হলো একটা নদীর পাড়ে আসছি। তো নদীর পাড়ে একটা খাটো একটা পার্ক আছে, এই পার্কে ঘোরাফেরা করতে আসছি নদীর পাড়ে। আমরা তোমাদের তো দর্শক, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। অলরেডি আমরা ছোট নদীতে চলে আসছি। তো আমাদের আজকের জার্নিটা হলো সাইকেল নিয়ে। তো সাইকেল দুইজনে রাইড করতেছিলাম, আমি আর ওমর ফারুক, দুইজন চাচা ভাতিজা মিলে রাইড করতেছি। তো এটা হলো ছোট নদী, আর ওপাশে এই রয়েছে একটা নদী আছে, যে এখানে দুইটা নদী, তিনটা মাথা। এটা এই মাথাটার নাম হলো তীরমোহানী নদী। এখানে আহ, নদীতে বেশিরভাগ সময় হলো কি পানি থাকে না, বর্ষার মৌসুমে একটু পানিপাত হয়। আর যখন দেখা যাচ্ছে যে ভারী যখন বর্ষাপাত হয়, তখন এই নদীতে হলো প্রচুর পরিমাণে কানায় কানায় পরিপূর্ণ পানিতে হয়ে থাকে। তো জেলেরা সব সময় নদীতে হলো কি মাছ মারবে, এটাই হলো স্বাভাবিক ব্যাপার। তো নদীতে প্রচুর পরিমাণে স্রোত। তো স্রোতের কারণে হলো কি যে নৌকা হলো চলাচল করা খুবই কষ্টসাধ্য। তো দর্শক, এই নদীতে আসার উদ্দেশ্য একটাই, কারণ বিকেলবেলা একটু ঘোরাঘুরি করা এবং নতুন একটি পরিবেশে থাকা। কারণ একঘেয়েমি একটা পরিবেশে থাকলে সব সময় অতটা মন মেজাজ অতটা ভালোও লাগে না। তো দেখতেই পাইতেছেন তো এখানে কি ধরনের কি প্রচুর পরিমাণে হলো কি স্রোত যাইতেছে। তো সব সময় আবহাওয়াটা এরকমও থাকে না, হঠাৎ হঠাৎ করে আবহাওয়াটা চেঞ্জ হয়ে যায়। তো এইখানে আমরা দেখতেছিলাম যে আহ, রাস্তাঘাট পাকা হইতেছে। তো এখানে এখানে পাকা করার যত সরঞ্জাম রয়েছে এখানে রাস্তার মাঝখানে বরাবর এখানে দিয়ে দিচ্ছে। তো আমাদের সাইকেলটা পারাপার করতে খুবই কষ্টসাধ্য হইতেছিল। তো আমি আমার ভাতিজাকে দিক নির্দেশনা করতেছিলাম যে দেখো, একটু কেয়ারফুলি আসো। তবে সাইডে একটু বেশি, রাস্তার যে ভিতরের দিকে একটু বেশি টানো, নদীর এই সাইডে একটু কম টানাটানি করো, তাতে যেন তোমার ব্যালেন্সটা ঠিক থাকে। তো দর্শক, অলরেডি আমরা এই রাস্তাটা পার হয়ে চলে আসছি। তো এই রাস্তাটা দিয়ে এখন আমরা সামনের দিকে যাব, যেখানে হলো কি ভিডিওর প্রথম দিকে দেখাইছিলাম যে একটা বন জঙ্গলের মতন একটা জায়গা। তো এইখানটায় হলো, এটা হলো ছোট নদীর মাথা, এবং এই যে আস্তে আস্তে যাইতেছে যে ওই একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটা হলো বড় বড় নদীর মাথা। তো জায়গাটা আমার কাছে খুবই সুন্দর এবং খুবই সুন্দর লেগেছে। খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ, সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। তো এখানে নদী দিয়ে প্রচুর পরিমাণে হলো কি বিভিন্ন জায়গার যত কিছু আছে, যেমন অনেক জঙ্গল টঙ্গল আছে, এগুলো বেশিরভাগ ভেসে ভেসে চলে আসে। তো অলরেডি আমরা নদীর পাশে একটা পার্কের দিকে চলে আসি। তো এখানে আমরা দুইজন বসে আছি এবং চতুর্দিকে যত সুন্দর একটা মনোরম আবহাওয়া পরিবেশ আমরা দেখতেছি, এনজয় করতেছি। তো এইখান থেকে এই যে এটাই হলো বড় নদীর একটা ব্রিজ। তো এইখান থেকে আমাদেরকে বের হতে হবে। এখান থেকে আমরা অল্প কিছুক্ষণের সময়ের জন্য আমরা এখানে থাকবো। তো এই জায়গাটা আসলে আমার কাছে খুবই নীরব এবং স্তব্ধ একটা পরিবেশ লেগেছে, এই জন্য আমার কাছে খুবই সুন্দর লেগেছে এই জায়গাটা। তো দর্শক, এই জায়গাগুলো আসলে তোমাদের কাছে কি রকম লাগে, বা তোমাদের কাছে তোমরা কি ধরনের এই জায়গাগুলোকে কি রকমভাবে এনজয় করো, বা তোমাদের আর যেটা তোমাদের একটা হয়েছে যে ফিলিংসটা, তোমাদের যে একটা আম, কি বলবো, যাই হোক। তো এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। তো এই জায়গাতে আমরা অনেকক্ষণ সময় ধরে আমরা ঘোরাঘুরি করছি। তো আমরা ক্যামেরাতে ভিডিও শ্যুট করছি, করার পরে আমরা ভিতরের দিকে একটু গিয়েছি। তো দর্শক, যাই হোক, তো ভিডিওটিতে ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটি লাইক করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও তোমাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো ওই পাশ থেকে আমরা ঘুরে আসলাম। তো যাই হোক, অনেক সুন্দর একটি জায়গা। তো দর্শক, এখানে ভিডিওটি শেষ করতে হচ্ছে। আই হোপ সো তোমাদের কাছে এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলো। তো টাটা, বাই।